প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসছে ভারতের ডিজিটাল প্রজন্মের তরুণরা। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের অভিনব এক ছাত্র আন্দোলন এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। দিল্লির রাজপথের এই উত্তাপ শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, নাড়িয়ে দিচ্ছে তাদের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ আর বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকেও। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্ব যে পরিবর্তনের হাওয়া, তারই কি পূর্বাভাস দিচ্ছে ভারতের এই সিজেপি? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ভারতে চলমান জেনজি আন্দোলন নিছক কোনো ছাত্র বিক্ষোভ নয়। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ। দিল্লির রাজপথে লাখো তরুণের এই জমায়েত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূ রাজনৈতিক সমীকরণকেও নাড়া দিচ্ছে। বিশ্লেষকদের মতে কোয়াড ও G20-র মতো ফোরামে ভারত যখন নিজেদেরকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, ঠিক তখনই এই অস্থিরতা নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। ইন্টারনেট বন্ধ করা এবং আধা সামরিক বাহিনীর ব্যবহার মানবাধিকার সংস্থাগুলোর নজর কাড়ছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিদেশি বিনিয়োগকারীদের ভারতে আসার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। রাজনীতির মাঠে এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের উপর। বিরোধী দলগুলো এই ক্ষোভকে কাজে লাগাতে চাইলেও সিজেপির মূল শক্তি তাদের স্বতন্ত্র অরাজনৈতিক অবস্থান। বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতক অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন এবং সোনাম ওয়াংচুকের মতো অধিকার কর্মীদের সমর্থন একে একটি শক্ত নৈতিক ভিত্তি দিয়েছে। তবে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ট্রেন্ড হিসেবে না থেকে এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে পরিণত হলে তাদের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হতে হবে। সাধারণ মানুষের ক্ষোভকে সুনির্দিষ্ট নীতিগত দাবিতে রূপান্তর করা এবং প্রথাগত রাজনৈতিক দলগুলোর প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখাটাই এখন সিজেপির প্রধান কাজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক পট পরিবর্তন দেখা গেছে, ভারতের এই আন্দোলন সেই প্রবণতারই একটি অংশ। ভারতের গণতান্ত্রিক ও নির্বাচনী কাঠামো ভিন্ন হলেও বার্তাটি স্পষ্ট: বেকারত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর নীরবে মেনে নেবে না ডিজিটাল প্রজন্মের তরুণরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।